আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কামিল বলছিলাম। আজকের এই ভিডিওতে আলোচনা করব একটি হার্বাল ওষুধ নিয়ে, যে ওষুধটির নাম হচ্ছে জিনসিনা ক্যাপসুল। জিনসিনা এই ওষুধটি জিনসিন বা পেনাক্স জিনসিন 500 মিলিগ্রাম। ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড, অর্থাৎ ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এর হার্বাল ডিভিশন ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে। প্রতিটি জিনসিনা ক্যাপসুলে আছে জিনসিন বা পেনাক্স জিনসিন 500 মিলিগ্রাম। ক্যাপসুল জিনসিনা এর বিপরীতে কোম্পানিটি লিখছে প্রায় 5,000 বছরের অধিক সময় ধরে জিনসিন নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। ক্যাপসুল জিনসিন শারীরিক সহিংসতা ও শক্তিবর্ধক হিসাবে ব্যবহৃত হয়। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অবসাদ কমায় এবং শরীর ও মনের কার্যক্ষমতা বাড়ায়। ক্যাপসুল জিনসিন যৌন আকাঙ্ক্ষা বাড়াতে এবং পুরুষত্বহীনতা কমাতে ব্যবহৃত হয়। ক্যাপসুল জিনসিন অবসন্নতা, অস্থিরতা সহ মানসিক বিভিন্ন সমস্যা দূরীকরণে কাজ করে, দীর্ঘ পরিশ্রম করার ক্ষমতা বাড়ায়, শক্তি বাড়ায়। ক্যাপসুল জিনসিন স্মৃতিশক্তি বাড়াতেও কাজ করে। এছাড়াও ক্যাপসুল জিনসিন মানবদেহের হরমোনের পরিমাণের উপর কাজ করে। শুধু তাই না, ক্যাপসুল জিনসিন মেয়েদের হরমোনের কার্যক্ষমতা বৃদ্ধিতেও কাজ করে। পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন এর পরিমাণ বাড়ায় এবং সেই সাথে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে। এক কথায় ক্যাপসুল জিনসিনকে বলা হয় বিখে ইনসান বা মানব মূল। এটা ইউনানি পরিভাষায় বলা হয় বিখে ইনসান বা মানব মূল। ক্যাপসুল জিনসিন বা জিনসিনাকে বলা হয়। সুতরাং এই সকল উপকার পেতে ক্যাপসুল জিনসিন একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে পারেন। ক্যাপসুল জিনসিনের ডোজ হচ্ছে দৈনিক 1 বা 2 বার, অথবা কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যাপসুল জিনসিনা বা পেনাক্স জিনসিন সেবন করতে পারেন। ক্যাপসুল জিনসিনা প্রতিটা ক্যাপসুলে, প্রতিটি বক্সে আছে 30টি ক্যাপসুল, প্রতিটি পাতায় আছে 5টি ক্যাপসুল, প্রতিটি বক্সে আছে 6 পাতা, 530। ক্যাপসুল জিনসিনা সহ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত। ক্যাপসুল জিনসিন গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার করা যায় কিনা। কোম্পানিটি লিখছে, কোনো রোগী যদি জিনসিন সেবনের সময়ে গর্ভবতী হয়ে যায়, চিকিৎসকের সাথে এর ব্যবহারের সুবিধা ও ক্ষতির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে হবে। মাতৃদুগ্ধে ক্যাপসুল জিনসিন বা জিনসিনা নিঃসরণ হয় কিনা এখন পর্যন্ত জানা যায়নি। সুতরাং গর্ভাবস্থায় এবং স্তন্যদান কালে ক্যাপসুল জিনসিনা এড়িয়ে চলাই ভালো, অর্থাৎ সেবন না করাটাই নিরাপদ। ক্যাপসুল জিনসিনা বা পেনাক্স জিনসিন 500 মিলিগ্রাম সহ যে কোনো ইউনানি, আয়ুর্বেদিক, হোমিও, ন্যাচারাল ও অ্যালোপ্যাথিক ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসক ঔষধের ডোজ, যে নিয়মিত ডোজ আছে সেই ডোজ থেকে কমে বেশি করতে পারেন, অথবা এই ওষুধটি যে রোগের কাজ করে সেই রোগের বাইরেও আরো বিভিন্ন রোগের জন্য প্রেসক্রাইব বা সাজেস্ট করতে পারেন। অতএব ক্যাপসুল জিনসিনা সহ যে কোনো ইউনানি, আয়ুর্বেদিক, হোমিও, ন্যাচারাল ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, দেখবেন, সকলকে ধন্যবাদ। পরিশেষে একটি আবেদন করব, ক্যাপসুল জিনসিনা সহ অন্যান্য যে কোনো ন্যাচারাল ঔষধ সম্পর্কে জানতে বা এই ঔষধ সম্পর্কে আরো বিস্তারিত জানতে
আমার কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন, ইনশাল্লাহ সমস্যাটির উত্তর দেওয়া হবে। অবশেষে একটি আবেদন করব, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, পরবর্তী সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।